ফুলবাগানে ফুল ফুটেছে, ফুল করেছে চুরি, আর এই কেকটা যে আনতে আসবে তাকে আনতে হবে বড় পাড়া গাড়ি। কাস্টমারের ফুলসজ্জায় এই কেকটা চাই, আর ফুল দিয়েই কেকটা ডেকোরেশন হবে, আর কোনো অভিযোগ নাই। মানে দাদার বন্ধুরা দাদার জন্য তার বিবাহের দিনে এই কেকটি অর্ডার দিয়েছে আর কি। এর আগেও ফ্লাওয়ার ডেকোরেশনের অনেক কেক বানিয়েছি, কিন্তু এত ফুল দিয়ে কেক ডেকোরেশন অনেকদিন করিনি। অনেকদিন ধরে ভাবছিলাম একঘেয়েমি কেক দেখে দেখে তোমরা অনেকটাই বোর হয়ে গেছো, এই জন্য আমার ভিডিওর ভিউজই আসছে না। সবাই তো চাই কন্টেন্টের মধ্যে একটু টুইস্ট চাই, আর টুইস্ট থাকলেই তো কন্টেন্টটা আরো বেশি পাবলিক হবে, তাই না? আমি ভাবলাম সিম্পলের মধ্যে যখন ফ্লাওয়ার ডেকোরেশনের এই কেকটা হবে, আসলে কেকটা অসাধারণ লাগবে তোমাদেরকে। আমি কাস্টমারকে প্রথমে বলেছিলাম ক্রিমে রং বেরঙের ফুল বানিয়ে আমি কি কেকটি ডেকোরেশন করে দেবো। তোমরা আমাকে বলেছিল আমি অরিজিনাল ফুল এনে দেবো, অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে দিতে হবে, কোনো অসুবিধা নেই, আর ক্রিমের গোলাপ আপনাকে বানাতে হবে না। আমি যথারীতি কেকটা করে আমি ওয়েট করছিলাম কাস্টমারের জন্য, কারণ কাস্টমার অরিজিনাল ফুল আনবে বলেছিল। এট লাস্ট কাস্টমার যখন কেকটি রিসিভ করতে আসে তখন অরিজিনাল গোলাপ আনতেই ভুলে যায়। নিয়ে যাওয়ার জন্য কাস্টমার এত তাড়াতাড়ি করছিল, তখন আমাকে এসে বলছে দাদা আমি ক্রিমের গোলাপ বানিয়ে আমার কেকটিকে ডেকোরেশন করে দিন প্লিজ। তো তখন বললাম দাদা ক্রিমের গোলাপ বানিয়ে তাড়াতাড়ি আপনাকে তো ডেলিভারি করা তো সম্ভব নয়, আমার কাছে কাস্টমাইজ কিছু ফ্লাওয়ার আছে, কিছু নয় অনেক ধরনের ফ্লাওয়ার আছে, সেই ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি, আশা করি আপনার ভালো লাগবে। আর কাস্টমার এই কেকটি চেয়েছিল, আর তাকে এই কেকটি দিলাম। তোমাদের কেমন লেগেছে?